الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল নূর, কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। যেহেতু অধিকাংশই এখানে হযরত উলামায়ে কেরাম এবং উলামায়ে কেরামের উদ্যোগী মাহফিল, আয়োজক উলামায়ে কেরাম, শ্রোতা মণ্ডলীয় উলামায়ে কেরাম, সেজন্য আলোচনা আমরা বিশেষ লক্ষ্য রেখে উলামায়ে কেরামের আলোচনাটা বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও অন্যান্য মুসলমান ভাইদের জন্য আলোচনা থাকবে ইনশাআল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, কিয়ামত পর্যন্তের জন্য নবী, পুরা পৃথিবীর জন্য নবী। কিন্তু তিনি সফর করলেন শুধু হিজাজ, আরবের কিছু জায়গায়, আরবের বাইরে কোথাও তিনি সফর করেন নাই। তার হাতে গড়া সাহাবীর সংখ্যা ১.৫ লক্ষ। যিনি সারা পৃথিবীর নবী, তার হাতে ইসলাম গ্রহণ করল ১.৫ লাখ। যিনি সারা পৃথিবীতে ইসলাম প্রচার করবেন, তিনি আরবের বাইরে গেলেন না, আরবের সব এলাকায়ও গেলেন না, কিছু অংশে গেলেন। সে অল্প একটু এলাকায় সফর করলেন, অল্প কিছু মানুষের মধ্যে তিনি কাজ করলেন। অল্প কিছু এরিয়া, অল্প কিছু মানুষের মধ্যে এমন কাজ করলেন, ওনার শিষ্য, ওনার ছাত্রদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আমার নবীর ছাত্র সকলের উপর 100% রাজি খুশি হওয়ার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ পাক নবীর ছাত্রদের উপর বললেন রাদিয়াল্লাহু আনহুম। এই আনহুম, হুম বলতে তো সাহাবায়ে কেরাম, একজনকে তো বলেন নাই ইল্লা উমক, আমি সব সাহাবীদের উপর খুশি কিন্তু উমক, কিন্তু নাই। নবীজি বললেন আসহাবি কান নুজুম বিআইয়িহিম
ইকতাদাইতুম, আমার প্রত্যেকজন সাহাবা এক একজন হেদায়েতের নক্ষত্র, যে কোনো একজনকে তোমরা অনুসরণ করবে। এটা হলো এখানে চ্যালেঞ্জের বিষয়। আমার আবু বকরকে না, শুধু উমর, ওসমান, আলীকে না, শুধু আবু হুরায়রাকে না, শুধু ইবনে মাসউদ, ইবনে আব্বাসকে না, আমার যে কোনো একজন সাহাবীকে, আমার সোয়ালাক সাহাবী বিআইয়িহিম, যে কোনো একজনকে তুমি অনুসরণ করবা, তার পথ অনুসরণ করবা, তাকে মানবা। আমি চ্যালেঞ্জ করলাম, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, তুমি 100 ভাগ হেদায়েতের উপর থাকবা এবং জান্নাতি হয়ে যাইবা। এক বুজুর্গ বলেন, খুদ ন থে जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কি ব্যাপার, যে মানুষগুলো ছিল একদম আরবের নিকৃষ্ট মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নজর, তার তরবিয়ত, তার নুরানি নজরের বরকতে শুধু তারা হেদায়েতই পাইলেন না, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তারা হেদায়েতের জরিয়া হইলেন। আল্লাহ কোরআন শরীফে বললেন, আমিনু কামা আমানান নাস। কিয়ামত পর্যন্ত পীর, বুজুর্গ, ওলি, আব্দাল গাউস সাহেবরা মডেল দিলাম। আন্নাস, আলিফ লাম আহদে খারিজি, এই সাহাবাই কেরামদের মতন ইমানি জিন্দিগি। ইমান মানে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমান না। আমিনু বলতে আল্লাহ যখন বলেন ইমান, ওই ইমানটা কি অর্ধেক ইমান না কামিল ইমান? নবী যখন বলেন ইমান, তখন কি হাত পা ভাঙ্গা ইমান না পূর্ণ ইমান? তো পূর্ণ ইমান মানে ইমানি জিন্দিগি, আখলাকি জিন্দিগি, ইহসানি জিন্দিগি, কাইফিয়তে ইমানি জিন্দিগি। আমিনু মানি ইমানে কামেল এর জিন্দিগি। সাহাবীরা যেমন ইখলাসওয়ালা, ইত্তেবায়ে সুন্নতওয়ালা, ইত্তেবায়ে শরীয়তওয়ালা, তাওয়াজুওয়ালা, বিনয়ওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, আল্লাহর রাস্তায় জান দেনেওয়ালা, হকের উপর থাকনেওয়ালা, সমস্ত বিষয়ে এই সাহাবীরা যেমন, আমিনু কিয়ামত পর্যন্ত তোমরা সবাই তেমন হও। কি ব্যাপার, তারা কি হইলেন? এই জন্য আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম, নবীদেরকে বলা হয় যে তারা আসছেন পৃথিবীতে আমল করে জান্নাতে যাওয়ার জন্য নয়। নবীরা পৃথিবীতে আসছেন কিছু নামাজ রোজা করে জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়াতে আসছেন কিছু ইবাদত বন্দেগী করে জান্নাতে যাবেন এই জন্য, না জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? বিমান ঢাকা থেকে জিদ্দা যায়, বিমান নিজে যাওয়ার জন্য না প্যাসেঞ্জার নেওয়ার জন্য? প্যাসেঞ্জার নেওয়ার জন্য। বিমানের এত শখ নাই, সে নিজে যাবে, কিছু লোক নেওয়ার জন্য। জাহাজ নিজে যায় না, জাহাজ কিছু নিয়ে যায়। নবীরা আসছেন, নবী নিজে জান্নাতে যাওয়ার জন্য না, উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আলেমরা হইলেন নায়েবে রাসূল। তাহলে আলেমরা কি শুধু নিজে জান্নাতে যাবে না জান্নাতে নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? যে নিজে যাইতে পারে না সে নিয়ে যাবে? আলেমরা নায়েবে রাসূল, ওনারা জান্নাতে নিয়ে যাবে। যে জান্নাতে যাইতে পারে না সে জান্নাতে নিয়ে যাবে কেমনে? এজন্য না কিতাবों से ना वाजों से ना जर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। চোর প্রবেশ করার জন্য 10টা গেট খোলা রাখা জরুরি না, একটা গেট যথেষ্ট। সব দরজা বন্ধ, একটা দরজাই যথেষ্ট চোরের জন্য। সেই দরজা দিয়ে আসবে, সমস্ত মালামাল চুরি করে এক দরজা দিয়েই নিয়ে যাবে। গৃহস্থ যদি বোকা হয়, 9 দরজা বন্ধ করে যদি বলে আলহামদুলিল্লাহ অধিকাংশই বন্ধ আছে, একটা চাপায় রাখছি, একটা তো আর, এটা তো আর সম্ভাবনা ক্ষীণ, সম্ভাবনা কম, চোর বলবে এইরকম বোকা গৃহস্থই আমার দরকার।
আলহামদুলিল্লাহ এলেম আছে, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রাখছি, আল্লাহর রহমতে পায়জামা পাঞ্জাবিও পরি, কোরআন কিতাবও পারি, আল্লাহর রহমতে অধিকাংশ ইসলামের উপর আমল আপনাদের দোয়ার বরকতে নায়েবে রাসূল হওয়ার জন্য যা যা কিছু দরকার এর অধিকাংশই ব্যবস্থা হয়ে গেছে। এই লাইট এর ফ্যান চলে, এর অধিকাংশই ব্যবস্থা হয়ে গেছে। মধ্যখানের 1 ইঞ্চি তার নাই, আল্লাহর রহমতে ফ্যান ঘুরবে তো, লাইট একটু জ্বলবে তো, অধিকাংশই ব্যবস্থা হয়ে গেছে। তাহলে 100 পাওয়ারের লাইট জ্বলার কথা, তো যেহেতু সব ব্যবস্থাই হয়ে গেছে 50 পাওয়ারেরটা তো জ্বলবে না? কিছুই জ্বলবে না, কিছুই জ্বলবে না। ঠিক সবটা পূর্ণ হইলে চলবে, না হইলে চলবে না। ঠিক কিছু মোটা মোটা কথা আছে, সেটা যদি পূর্ণ হয় নায়েবে রাসূল হবে, যদি পূর্ণ না হয় নায়েবে রাসূল হবে না। কোরআন হাদিস যখন নাজিল হয় তখন উলামা শব্দ বলা হইতো কাদেরকে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এটা কি আজকের কথা না? 1500 বছর আগের। ওই সময় উলামা মানে কি? দাওরা হাদিস পাস, আলিয়া থেকে কামেল পাস, ডাবল টাইটেল, তো কি পাস? আল্লাহ যখন বলতেন ওলামা আমারে ভয় পায়, নবী যদি যখন বলতেন ওলামারা আমার ওয়ারিস, ওই সময় ওলামাই তো অরিজিনাল ওলামা। ওই ওলামারা কি ওলামা? যদি বলেন দাওরা হাদিস পাস আর কামেল পাস হইলো, এরা হইলো নবীর ওয়ারিস, তাহলে তো বুড়ি 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 নবীর ওয়ারিস। মানুষ হাসে, ফিস ফিস করে, এই যে টেলিভিশন দেখে বসে বসে নবীর ওয়ারিস দেখি, টেলিভিশন দেখে নবীর ওয়ারিস দেখি বেটিগুলোকে কথা বলে, নবীর ওয়ারিস দেখি বেপরদা করে, নবীর ওয়ারিস দেখি এই সুদী ব্যাংকে চাকরি করে, নবীর ওয়ারিস দেখি ইন্স্যুরেন্সে চাকরি করে, নবীর ওয়ারিস দেখি দাড়ি কামায়, আবার নবীর ওয়ারিস দেখি লুঙ্গি হাঁটুর উপর দিয়া কাঁচা দিয়া এই জমিনে কাজ করে। এই কি নবীর ওয়ারিস? নবীর ওয়ারিস কে? আমরা তো মনে করি মাওলানা সাহেব হয়ে গেলেই নবীর ওয়ারিস। এমনকি আমরা বলি পর্যন্ত মানুষকে, আপনারা আমাদের আলেম ওলামাদেরকে সম্মান করবেন। নিজেরা বলে আমরা আলেম ওলামারা আছি, আমরা আছি না, আপনারা আমাদের আলেম ওলামাদেরকে আপনারা সম্মান করেন না। আমরা নাকি আলেম ওলামা? মাওলানা শামসুল হক ফরিদপুরি কত বড় আলেম, আমার কাছে ভাষা নাই বলার। সহজে এইটুকুন বলি, হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই মাওলানা শামসুল হক ফরিদপুরি এক মজলিসে থাকলে হাফিজি হুজুর জীবনে কোনোদিন আত্তাহিয়াতুর ভাঁজ ব্যতীত পাটা একটু ছড়ায়া বসতেন না সদর সাহেবের সামনে। সদর সাহেবের সামনে পা ছড়ায়া আসন পাইতে বসতেন না। হাফিজি হুজুরের মতো মানুষ, বাবারে আমার বড় ভাই সদর সাহেবের সামনে আমি আসন দিয়ে বসবো, আমি আবার হাত তুলে মুনাজাত করব, আমার দ্বারা সম্ভব না। হযরত সদর সাহেবের ইন্তেকালের পর হাফিজি হুজুর গেলেন গোপালগঞ্জের গহডাঙ্গা মাদ্রাসায় ওনার কবর জিয়ারতে। রাতের বেলা ঘুমাইলেন, এমন এক অপার্থিব খুশবু আসতেছে, খুঁজতে 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 কোত্থেকে আসতেছে। হাফিজি হুজুর খুঁজতে গিয়ে বের হইলেন, দেখেন হযরত সদর সাহেবের কবরের মাটির ভিতর থেকে ওই ঘেরান বাইরে দিতেছে। সদর সাহেব তো সদর সাহেব। সেই সদর সাহেব সারা জীবন লিখতেন নাচিজ শামসুল হক, অধম শামসুল হক। একবার জীবনে লেখেন নাই মাওলানা শামসুল হক, সারা জীবনে একবার লেখেন নাই মাওলানা শামসুল হক। 250 মতো কিতাব বাংলা ভাষায়, বাংলায় নিজে লিখে অনুবাদ করে এমদাদিয়া লাইব্রেরিকে ফ্রি দিয়ে গেছেন। ভাই আমার বাংলাভাষী মুসলমানদেরকে আপনি প্রচার করে দেন, বাংলা ভাষার মুসলমানদের দ্বীনি কিতাব নাই, আপনি এগুলো দেন, 1 পয়সা নেন নাই। ঢাকায় লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল তিনি, সেই সময় লালবাগের প্রিন্সিপাল। সব কমি মাদ্রাসার প্রধান যারা, তাদের নাম মুহতামিম। মুহতামিম না, কিন্তু লালবাগের যিনি প্রধান, ওই লালবাগের প্রধান কিন্তু মুহতামিম না, লালবাগের প্রধান হল প্রিন্সিপাল। লালবাগের প্রধান কমি মাদ্রাসার পোস্টের প্রধানের নাম কি? মুহতামিম না, ফরিদাবাদও প্রিন্সিপাল, অনেকে জানে না। কি ব্যাপার?
সদর সাহেবের কাছে যখন লালবাগে তিনি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় প্রফেসররা, ডক্টর শহীদুল্লাহ সাহেবরা, ছাত্ররা, বড় বড় প্রফেসররা মুহতামিম পারে না উচ্চারণ করতে, বুঝে না অর্থ। না আল হায়াতুল উলিয়া মুলিয়া কি এটা পেশ লাগায় না, এরকম একটা পেশ লাগাইতো, উলাইয়া মুলাইয়া বলে এরকম পেশ লাগাইতো। মুহতামিম না বলতে পারে না অর্থ বুঝে, আবার গুরুত্ব দেয় না। প্রিন্সিপাল শব্দের খুব গুরুত্ব, অধ্যাপক সব বুঝে, মুহতামিম মনে করো মুহতামিম সাহেব শেষ। হযরত সদর সাহেব আলেমের শান মান মর্যাদা এবং পদের যথাযথ মূল্যায়নের জন্য লালবাগ প্রধানের গুরুত্ব ওখানে রেজুলেশন করে লাগাইলেন, লালবাগ প্রধানের নাম মুহতামিম না প্রিন্সিপাল। আচ্ছা, এক ব্যক্তি এসে হযরতকে বললেন, আপনি ঢাকায় থাকলেন আজীবন, খেদমত করলেন, ঢাকা একটা বাড়ি নাই, এত চতুর্দিকে এত সব সহায় সম্পত্তি, আপনি একটা বাড়ি করবেন না? আমি বাড়ি করব না। ওই লোক এসে একটা জায়গা দিল নিজের, আমি আপনাকে জায়গা দিব, আপনি বাড়ি করবেন, ওয়াদা? উনি বললেন ঠিক আছে বাড়ি করব। ওই লোক জায়গা দিল, হযরত বাড়ি করবেন, ওয়াদা? ঠিক আছে। উনি বললেন আমি বাড়ি করলাম ফরিদাবাদ মাদ্রাসা। ফরিদাবাদ মাদ্রাসার দলিল খুঁজেন, পুরা দলিল আল্লামা শামসুল হক ফরিদপুরীর নিজস্ব জায়গা। ওই লোক জায়গা দিছে ওনাকে বাড়ি করার জন্য। উনি বললেন ভাই বাড়ি করলে তো রাইখা যাওয়া লাগবে, এমন বাড়ি করলাম যেই বাড়ি নিয়ে যেতে পারবো। মাওলানা শামসুল হক ফরিদপুরী জীবনে লিখলেন না আমি মাওলানা হইছি, কোন রকম জাইয়েদ জিদ্দান, জাইয়েদ মকবুল আর কোন রকম মুমতাজ দিয়া পাশ করে উম্মতের সামনে আসা আমি মাওলানা সাহেব, আমি মুফতি সৈয়দ আলী। এটাই আমাদের ধ্বংসের কারণ। আমি মুফতি হয়ে গেছি। ঢাকা এক মসজিদের ইমাম খতিব নিয়োগ হবে, যেহেতু হুজুর বেশি, বললাম না আমাদের আইটেমের বয়ান বেশি হবে। এক মসজিদের ইমাম খতিব নিয়োগ হবে। সেক্রেটারি সাহেব আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, উনি বললেন হুজুর অনেকগুলো দরখাস্ত পড়ছে, আপনি একটু আসেন, দরখাস্তগুলো একটা যাচাই বাছাই দেন। তো আমি দীর্ঘদিন ওই মসজিদে খতমে তারাবি পড়াইতাম। ইমাম খতিব ছিলেন আগে আমাদের জিকরুল্লাহ খান সাহেব, উনি চলে গেলেন। তো ছোটবেলায় আমি পড়ি যখন, ওই হিসাবে খতমে তারাবি পড়াই, ওনাদের সঙ্গে খাতির। হুজুর চলে যাওয়ার পরে এবার ইমাম নিবেন, এখন আমাকে বললেন আপনি আসেন। আমি বললাম আপনি পেপারস গুলো নিয়ে আসেন। সেক্রেটারি সাহেব কাগজগুলো সব নিয়ে আসলো। কত ইমাম, একজন মসজিদের ইমাম খতিবের পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আসবে, ডাক্তার আসবে, কি বলেন, এমএ পাস আসবে না সব আলেম? আলেমের লেখা লাগবে আমি মাওলানা? মাওলানা শব্দ লেখার দরকার আছে? মাওলানা দেখেই তো এখানে আসছো। যেই কয়েকজন নিজের নামের সঙ্গে বিসমিল্লাহ, নামের সঙ্গে লেখছে হাফেজ, মাওলানা, মুফতি, যা লেখুক বিসমিল্লাহ এটা বাদ। বাছাই পর্বের মধ্যে বিসমিল্লাহ যেইটাই লেখছে হাফেজ উমক বাদ, মাওলানা উমক বাদ, মুফতি উমক বাদ। আমি বললাম এগুলো আগে বাদ দেন। সার্টিফিকেট তো তোর আছেই সঙ্গে, দাওরাত সার্টিফিকেট আছে, ইফতার সার্টিফিকেট আছে, সার্টিফিকেটে তো তোমার কথা বলবে তুমি কি। মাওলানা কি নিজেরে মাওলানা বলবে না উম্মত বলবে? হাজী সাহেব কি নিজেরে হাজী বলবে না অন্যরা বলবে? নিজের নাম হাজী সাহেব নিজে বলবে না আমরা বলবো? আমরা বলবো। আপনি হাজী সাহেব, হাজী সাহেব নিজে তো বলতে পারবে না আমি হাজী সাহেব, হুজুর তো বলতে পারবে না আমি হুজুর, আলেম তো বলতে পারবে না আমি আলেম। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা হযরত, উনি ফোন দিছেন মুহিউসুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার হযরতের কাছে, হযরত থানবীর খলিফা শাহ আবরারুল হক সাহেব, ওনার নিকট ফোন দিছেন ওনার খলিফা, ওনার মুরিদ শাহ হাকিম আখতার সাহেব। হাকিম আখতার সাহেব ফোন দিছেন আবরারুল হক সাহেবের কাছে। আবরারুল হক সাহেব বলছেন কौन, কে তুমি? বলছেন হযরত আখতার হু, হযরত আখতার হু। অর্থ কি? হে হযরত আমি কে? আখতার, কিন্তু শব্দটা হচ্ছে হযরত আখতার হু। আচ্ছা, উনি বলছেন হযরত আখতার, আচ্ছা আখতার তুম ভি হযরত বন গয়ে। মজা করে বলছেন, বুঝছেন উনি?
যে হযরত তো নিজে বলে নাই, হযরত তো আমাকে বলছে, কিন্তু বলার ঢংটা হয়েছে হযরত আখতার হোক, যে আপনি হইলেন হযরত, আমি হইলাম কি আখতার, কিন্তু বলতে বলা গেছে হযরত আখতার। ওদিক থেকে প্রশ্ন করছি তুমি কে, বলছে হযরত আখতার। ও আচ্ছা তুমি হযরত আখতার, আচ্ছা आप भी हजरत बन गए। এক বেচারাকে আমি প্রশ্ন করলাম আপনার নাম, আমার নাম মুফতি মোহাম্মদ ওমর। আমি বললাম মাশাআল্লাহ আপনার আব্বা আম্মা কতটা বিচক্ষণ ছিলেন, আপনার নাম মুফতি সাহেব রেখে দিয়েছেন ছোটবেলায়। বললেন না আমার নাম তো, আমি সদ্য নাম বললাম না আপনাদের সামনে, আমার নাম তো রাখছে আব্দুল্লাহ। বললাম কেউ নাম জিজ্ঞাসা করলে তো ছোটবেলায় মা বাবা যেইটুকুন রাখছিলেন ওইটাই বলতে হয়, পরের গুলো তো হাফেজ মাওলানা মুফতি হাজি গাজী নকশবন্দি মুজাদ্দিদি এগুলো তো জনগণ বলবে, যারটা তো সে বলবে না, যারটা সে বলবে। আল্লাহ, হযরত মাওলানা সালাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যারা নাম শুনছেন তো শুনছেন, যাত্রাবাড়ি মাদ্রাসায় লালবাগ থেকে যাত্রাবাড়ি যা বাকি জীবন শেষ করলেন। বাংলাদেশের একজন মহা পণ্ডিত ছিলেন, মহা মনীষী ছিলেন। সদর সাহেবের হাতে গড়া মানুষ, এমন মানুষ যাদের ব্যাপারে সদর সাহেব বলতেন কিয়ামতে আল্লাহ বললে শামসুল হক কি আনছ, বলবো কিচ্ছু নাই, দুইজন তালেবে ইলম আনছি, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক আর একজন সালাহুদ্দিন, আল্লাহ দুইজন ছাত্র আনছি, আমার কোনো আমল নাই, দুইজন তালেবে ইলম নিয়ে আসছি। আর শামসুল হক ফরিদপুরি সেজদায় পড়ে যার জন্য দোয়া করতেন, আল্লাহ আমার সালাহুদ্দিনকে কবুল করেন, আল্লাহ আমার সালাহুদ্দিনকে আপনি কবুল করেন, আল্লাহ আমার এই বাচ্চাটাকে আপনি কবুল করেন। সেই মাওলানা সালাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাব দেখেন, প্রত্যেক লাইনে লাইনে পাবেন আহকার সালাহুদ্দিন, অধম সালাহুদ্দিন, অধম সালাহুদ্দিন, অধম সালাহুদ্দিন। ইবলিসকে ধ্বংস করছে আনা খায়রুম মিনহু। বাবা আদমকে আল্লাহ উঠায় দিয়েছেন রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহর কাছে বিষয়টা কি এমন যে আমি যদি নিজের স্বীকৃতি নিজেই দেই, আমি খারাপ আমি খারাপ, শেষে তো আল্লাহ বলবে নিজেরটা তো নিজেই স্বীকার করছে, তাহলে আর সমস্যা কি, সে তো খারাপ নিজেই বলছে আসলেও খারাপ। এরকম আল্লাহর দরবারের ব্যাপারটা কি এমন, কেউ যদি নিজেরে নিজে খারাপ বলে আল্লাহ বলবে আর সাক্ষী সম্বন্ধের দরকার কি, সে তো স্বীকারই করছে সে খারাপ, আর আলাদা লোকের দরকার কি, দাও জাহান্নামে দিয়ে দাও, কারণ 10 বছর 20 বছর ধরে সে তো বলছেই আমি খারাপ আমি খারাপ আমি খারাপ। এই ফেরেশতারা শুনো নাই, তারটা শুনে নিজেই স্বীকার করছে, জাহান্নামে দিয়ে দাও। আল্লাহর দরবারে কি বিষয়টা এমন না? খারাপ বললে ভালো বানায়, খারাপ বললে ভালো বানায়। আর যদি বলে আমি ভালো আমি ভালো, এই ভালো বললে বললে আল্লাহ কি বলেন না, সে কোনোদিন দায় স্বীকার করে নাই। যতজনই তোমরা লেখো না লেখো, সে কিন্তু আসলে এই ভুলগুলো স্বীকার করে নাই। তোমরা বলো চুরি করছে, না সে বলে আমি করি নাই। তোমরা বলো ডাকাতি করছে, এগুলা কিন্তু ষড়যন্ত্রের শিকার, সে কিন্তু কোনোদিন স্বীকার করে নাই, এগুলো মিথ্যা। এই এরা জান্নাতে পাঠায় দাও, সে বলছে আমি নির্দোষ আমি নির্দোষ, আমি ভালো আমি ভালো, এই জান্নাতে পাঠায় দাও। বিষয়টা কি এমন? আমি ভালো আমি ভালো যত বলবেন তত বেশি আসামি হবেন, আমি খারাপ যত বলবেন তত বেশি নির্দোষ হবেন। এই কি আশ্চর্য! সুবহানাল্লাহ। ইবলিস আনা খায়ের আমি ভালো আমি ভালো আমি ভালো, শেষে মলউন হইছে। আর আব্বাজান রব্বানা যালামনা বলছেন, একদম আব্বাজান থেকে গেছেন। তাহলে আমি আপনি যদি বলি আমি অধম আমি নিকৃষ্ট আমি খারাপ, এই খারাপ বলার দ্বারা কি ছোট হয়? না, ছোট হয় না, কেউ ছোট হয় না। রব্বুল আলামিন আমাকে আপনাকে ছোট হওয়া শিখাইছেন। বলো ইয়্যাকা না'বুদু, আমি বড় না, আমি আপনার গোলাম। ইয়্যাকা না'বুদু, আমিও গোলাম, আমার আব্বা গোলাম, আমার আম্মা গোলাম, আমরা গোলামের গোষ্ঠী গোলাম। ইয়্যাকা না'বুদু, আমি একা গোলাম না, না'বুদু জমা মুতাকাল্লিম সিগা, আমরা সবাই আপনার গোলাম। ওয়া ইয়্যাকা নাস্তাইন, ভিক্ষা করি আপনার কাছে, যা লাগে আপনার কাছেই চাই। আল্লাহ বলেন দাঁড়ায় দাঁড়ায় বললে হবে না,
বেটার মতন দাঁড়ায় দেয় বলে আমি আপনার গোলাম, এভাবে গোলামি হয়? এরপরে আল্লাহু আকবার বলে ঝুঁকে বলে সুবহান রাব্বিয়াল আযীম। দেখলেন মুনিব, আমি যে আপনার গোলাম, আপনার সামনে কতটা ঝুঁকে বলে, না এখনো পূর্ণ হয় নাই। এইবার আল্লাহু আকবার বলে একদম কপালটা মাটিতে লাগায় বলে, দেখলেন মালিক, আপনার যে আমি গোলাম, কেমনে গোলামি করি। আমি শুধু মুখেই বলি, আমি কাজেও দেখায় দিলাম। একবার মুখে বলছি, এবার কাজে পরিণত করে দিলাম। আপনি মালিক, আমি গোলাম। পৃথিবী দেখতেছে আমার কপাল, আমি মাটিতে ঝুঁকায় দিয়া বললাম আপনি মালিক, আমি গোলাম, আমার কাছে তো আর নাই। এই মাটি যদি এখানে না হইয়া আরো নিচে হইতো, আমি সেখানেও কপাল ঝুঁকায় দিতাম। বান্দা তার সাধ্য সামর্থ্য অনুযায়ী ছোট করলো। এবার নবীজি কি বলেন? আল্লাহ কি চান বান্দা বেইজ্জত হোক, বান্দা জলিল হোক? চান না, কিন্তু কিছু নেন, কিছু নেন। নেমে যা বিস্তানাদু সাজ্জাদিহাত উনচে দর ওয়াহমত নায়াত আদিহাত। আল্লাহ আধা জান নেন, লক্ষ লক্ষ জান আল্লাহ পাক বান্দাকে আবার দান করে দেন। কিছু নেন, দেওয়ার জন্য নেন। এইবার বান্দা নিজেকে ছোট করছে, কপাল মাটিতে লাগাইছে। নবীজি বলেন ইন্নাল আবেদা ইয়াসজুদু আলা কদামাইর রহমান। আল্লাহ পাক এবার খুশি হয়ে গেছেন, বান্দা চূড়ান্ত ভাবে নিজেকে সারেন্ডার করছে। শব্দ কি সালেন্ডার, সেলেন্ডার না সারেন্ডার? সারেন্ডার। আর আর আমরা যেহেতু আলেম ওলামা, জায়গায় বেজায়গায় ইংরেজি বলারও দরকার নাই, বললে সই শুদ্ধ বলবেন। শব্দ কি সেলেন্ডার? আত্মসমর্পণ যেটা না, সেলেন্ডারও না, সালেন্ডারও না, সারেন্ডার। সারেন্ডার শব্দ কি? সারেন্ডার। হ্যাঁ, সারেন্ডার, আত্মসমর্পণ। ঠিক এমনি ভাবে অস্থায়ী ঠিকানা বলি না আমরা, একটা স্থায়ী, পার্মানেন্ট স্থায়ী, আর অস্থায়ী ঠিকানা টেম্পোরারি না, টেম্পোরারি। শব্দটা কি? টেম্পোরারি। সৈয়দ আলী আর টেম্পোরারি এরকম না, টেম্পোরারি। রি শব্দ হল টেম্পোরারি, ওটা হলো অস্থায়ী। আর যেটা স্থায়ী পার্মানেন্ট, আর অস্থায়ী টেম্পোরারি। হজরত ওনাগুলো আমাদেরকে শেখান। হজরত বলেন ভাই না পারো না বলো, বললে শুদ্ধ বলো, মানুষের আশায়ও না। শেষে বলবে মোল্লা বলছে এক ইংরেজি কোত্থেকে ধার করে আই না। মাশাআল্লাহ, হুজুরের ইংরেজি মাশাআল্লাহ ডক্টরেট পাওয়ার উপযুক্ত, হুজুরকে পিএইচডি দেওয়া উচিত। এমনি ভাবে মাইকে যে ঘোষণা করে, কি করে? অ্যালাউন্স বলে না ভাই, অ্যালাউন্স করো। অ্যালাউন্স অর্থ ভাতা, অ্যালাউন্স এল দিয়ে, আর যেটা ঘোষণা এন দিয়ে, অ্যানাউন্স। অ্যানাউন্স অর্থ ঘোষণা। ভাই অ্যানাউন্স করো, অ্যানাউন্স। কিন্তু সবাই বলে অ্যালাউন্স করো। এত ইংরেজি বাদ দিয়ে বলেন ঘোষণা করো, বেজাল না করে বলে ঘোষণা করো। ঘোষণা করলে না পারলে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। কোত্থেকে চলে গেছি আমরা ইংরেজিতে। যে বান্দা যখন আত্মসমর্পণ করে শতভাগ, তো এবার রব্বুল আলামিন বলেন কি, যে শতভাগ আমার কাছে বান্দা আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো। ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাইর রহমান। বান্দার কপালের নিচে আল্লাহ পাক তার কদম মোবারক বিছিয়ে দিয়ে দেন। জিতনি তুমহারি কোরবানি উতনি খুদা কি মেহেরবানি। বান্দা যতটা নিজের কোরবানি করে, আল্লাহ তার উপর ততটা মেহেরবানি করেন। যতটা ছোট হয়, এর চাইতে বহুগুণ বড় আল্লাহ তাকে বানায় দেন। ছোট হওয়া শিখা দরকার, বড় হওয়া শিখা দরকার নেই। আল্লাহ পাক আমাদের নবীজিকে মেরাজ দিছেন, এত বড় পুরস্কার দিছেন। যেই নবীকে আল্লাহ পাক কোরআনের পাকে একবার বলেন না ইয়া মুহাম্মদ, আছে কোরআন শরীফে কোথাও? ইয়া মুসা আছে না, ইয়া ঈসা আছে না, ইয়া জাকারিয়া আছে না, ইয়া ইয়াহইয়া আছে না? কিন্তু নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কত সুন্দর মহব্বত। কম্বলওয়ালা, হে আমার প্রিয় নবী। কতটা ইজ্জত এবং মহব্বত করে ডাক দিছেন। সেই নবীর নাম সূরা বনী ইসরাঈল বলেন আব্দুন শব্দ দিয়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমি মেরাজ দিলাম আমার আব্দুনকে, আমার গোলামকে। কি ব্যাপার? আলেম ওলামারা বলেন পৃথিবীবাসীকে ইশারা করলেন, আমি যে নবীকে এত ঊর্ধ্বে উঠাইলাম, এত বড় পুরস্কার দিলাম, কেন জানো? তিনি আমার কাছে সবচেয়ে বেশি ছোট হয়ে দেখাইছেন, এই জন্য সবচেয়ে বড় পুরস্কার দিয়ে দিচ্ছে।
ওনার মতন ছোট আমার সামনে কেউ হইতে পারে নাই, ওনার মতো ঊর্ধ্বেও আমি কাউকে উঠাই নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ছোট হইছেন শ্রেষ্ঠ, বড় হইছেন শ্রেষ্ঠ। তা আমরা ছোট হইতে পারি নাই, কেবল বড় হইতে চাই, এই জন্য বড় হইতে গিয়া ছোট হই। ये है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूं, ये है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूं, कुछ होना मेरा जिल्लत व खारी का सबब है। কিছু হওয়া এটা হলো আমার বেইজ্জতির কারণ। আমার সম্মান জানো কিসে? আমি কিছু না, এটা হলো আমার সম্মান। हम खाक नशीनों को मुस्नद पे ना बिठाओ, যে আমরা মাটির মানুষ, আমাদেরকে মসনদে বসায়ো না। हम खाक नशीनों को मुस्नद पे ना बिठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। ভাইরা, আল্লাহর প্রেমিকদের জন্য বড় আসনে বসায় দেওয়া এটা কোন মান সম্মানের বিষয় না। আমাদের প্রেমিকদেরকে সেজদা করতে দাও ভাই, সুবহানাল্লাহ। আমাদেরকে একটু সেজদার মাটি দাও, জায়নামাজ দাও, টঙ্গে উঠে রাখবা যেখানে সেজদা নাই, এটা আমাদের মজার জায়গা না। এমন জায়গা দাও যেখানে জায়নামাজের ব্যবস্থা আছে, যেখানে নামাজের জায়গা আছে, আমাদের মহব্বতের জায়গা সেটা। টুল টেবিলে উঠে রাখবা, নামাজের জায়গা নাই, আমাদের ওটা ভাল লাগে না। এই জন্য এক বুজুর্গ বলছেন, কেউ একটা পাখিকে জংলা থেকে ধরে নিয়ে আসছে রাজপ্রাসাদে। এবার পাখি থাকতো জংলায়, অনিরাপদ জায়গায়। পাখিকে এখন বুঝায়, দেখলা চতুর্দিকে সিকিউরিটি, বোম, আকাশের সব ধরনের শিলা, মেঘ, বৃষ্টি থেকে মুক্ত এরিয়ায় তুমি আছো, রাজপ্রাসাদে আছো, এবং সব ধরনের ডাক্তার পরীক্ষা করে তোমাকে খাবার দেওয়া হয়, বেলায় বেলায় খাবার, যদিও তোমার খাঁচা বন্দি। কিন্তু পাখি কেবল ভিতরে বলে, ইয়া রব মেরা বীরানা, ইয়া রব মেরা বীরানা। আল্লাহ, আমার অত কিছু ভাল লাগে না, আল্লাহ আমার এই রাজপ্রাসাদ আমার ভাল লাগে না, আল্লাহ আমার ওই মুক্ত জঙ্গলই ভালো লাগে। কি বড় মুশকিল, তার কাছে এই রাজপ্রাসাদ ভালো লাগে না। একদিন সকালবেলা সেই জংলা থেকে, বাগান থেকে মুক্ত বাতাস, যেই বাগানের বাতাসে, গন্ধে, ফুলের গ্রানে, ফলের গ্রানে সে বড় হয়েছিল, সেখান থেকে ওখান থেকে কেউ আবার তার পর ছিঁড়ে দিছে যাতে উড়াল দিয়ে যাইতে না পারে। খাঁচার ভিতরে আবার পর ছিঁড়ে দিয়ে তাকে ভিতরে বন্দি করে রাখছে। সকালবেলা একদিন যখন বাতাস আসছে, একদিকে মনের ব্যথা এতটা প্রচন্ড হয়েছে, সে ভিতরে এতটা ঝাপটা ঝাপটি শুরু করছে, খাঁচা সুদ্ধা উড়ে নিয়ে গেছে। তো ওই বুজুর্গ বলেন, গম থা আসিরু কো বালো পর কে জানে সে। ওই বন্দি পাখিটার মনে বড় ব্যথা ছিল, কেউ তার পর উড়ে নিয়ে গেছে। উড় চলে কফস লেকর बोए गुल के आने से। ओहो, একদিন যখন সেই তার পুরান ঠিকানার একটু গান আসলো, সে তার বন্দি খাঁচা সহ উড়ে নিয়ে গেল। হে বন্ধু, তুমি আমিও তো জান্নাতে ছিলাম, এই পৃথিবীর গুনার পরিবেশ তোমার আমার পর ছিঁড়ে ফেলছে, তুমি আর আল্লাহর দিকে উঠতে পারি না, আল্লাহকে ডাক দিয়ার মজা পাই না। তুমি কি জান্নাতের খুশবু পাও না কোথাও গিয়ে? কোন আল্লাহ ওয়ালার কাছে যাও, কোন খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে যাও, কোন বড় পীর জিলানীর কাছে যাও, যার বয়ানে তোমার জান্নাতের খুশবু পাইবা। দেখবা এই দেহ, এই পৃথিবীর খাঁচা যেরকম তোমাকে বন্দী করে রাখছে, ভিতরে আল্লাহ এমন এক স্টিম, এমন এক পাওয়ার দিবেন, এই বডির খাঁচা সুদ্ধা তুমি আল্লাহর দিকে উড়াল দেওয়া শুরু করে দিবা। যেমন বিমান, সে উড়ে কেমনে? বিমানের দেহটা ওজন, খাদ্য খাবারের ওজন, মানুষের ওজন, সামানের ওজন, কেমনে উড়ে? তার বুকের ভিতরে একটা স্টিম জমা হয়, একটা পাওয়ার জমা হয়, এতটা শক্তিশালী পাওয়ার, ওই পাওয়ারের চোটে সে নিজে উড়ে, যা আছে সব উড়ে নিয়ে যায়। হযরত ওয়ালা করাচি বলেন, আল্লাহ আমাদের ভিতরে ঈমান নামক এক জিনিস দিয়েছেন, এমন ক্ষমতা, কেউ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, এর ভিতরে এমন এক ক্ষমতা আল্লাহ দান করেন, তো এই দেহ সবটাকে নিয়ে আল্লাহ আল্লাহ ये कमाले रूह जवला देखिए जिस्म को अपना सा करके ले चली अफलाक पर। আল্লাহ রূহ উঠতে পারে, দেহ তো উঠতে পারে না, কিন্তু রূহ বেচারা দেহকে নিজের সঙ্গে নিয়ে আসমানের দিকে উঠতে শুরু করছে। কেন? দেহের যত ওজন ছিল, রূহের শক্তির সামনে সব পানি হয়ে গেছে।
जिस्म को अपना सा करके, पूरा जिस्म के रूह निजेर मतन बनाया, ले चली अफलाक पर, আসমানের দিকে ছুটছে। আল্লাহ আল্লাহ ये কামালে রুহে জাওলা দেখিয়ে, এমন আল্লাহর প্রেমে দগ্ধ বিদগ্ধ এই রুহের শক্তি দেখো, রুহ বেচারা এখন দেহ নিয়ে ছুটছে আল্লাহর দিকে। সে যখন গুনাহ থেকে মুক্ত থাকে তখন বলতে থাকে যে হটো মেরি নজরু সে আমওয়াজে রঙ্গি, ये कश्ती पिया के नगर जा रही है। হে পৃথিবীর হারাম সুযোগ দানকারীরা, হারাম হাতছানি দেনে ওয়ালারা, আমার সামনে থেকে সরো, আমাকে চেষ্টা করবা না বাধা দেওয়ার, কোন সুযোগ দিয়ে থামানোর, কারণ আয়তায়রে লাহুতি উস রিজিক সে মৌত আছি। ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল বলে, হে বন্ধু, হে নায়েবে রসুল, হে মুসলমান, তুমি তো সব সময় আল্লাহর দিকে উড়ো, তোমার প্রমোশন তো প্রতি মুহূর্তে। ইমানদার একটু আল্লাহ বললে একটু আগায়, এক ওয়াক্ত নামাজ পড়লে আরো উড়ে, একটু তওবা করলে আবার উড়ে, একটা গুনাহ থেকে বাঁচলে আবার আল্লাহর দিকে আগায়, উঠতেই থাকে, সে আল্লাহর দিকে আগাইতেই থাকে। তিনি বলেন আয়তায়রে লাহুতি উস রিজিক সে মৌত আছি। হে আল্লাহর দিকে উড়ন্ত পাখি মুসলমান, ওই রিজিক থেকে, ওই সুযোগ থেকে মৃত্যু উত্তম। जिस रिजिक से आती हो परवाज में कोताही, যে হারাম লোকমা, হারাম পয়সা, হারাম সুযোগ গ্রহণ করার দ্বারা তুমি আসমান থেকে ছিটকে নিচে পড়ে যাবা, ওই খাবার কি ছিটকে ফেলো, তুমি আসমানের দিকে উড়ে চলে যাও। ওই দাওয়াত নাই খেলাম, ওই হারাম টাকা না গ্রহণ নাই করলাম, ওই সন্দেহর টাকা নাই গ্রহণ করলাম, চুপ মেরে বসে থাকলাম। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? সারাদিন মালিকের কাজ করতেন, মালিকের কাজ করতেন, সন্ধ্যাবেলায় মালিক তাকে টাকা দিতেন, এই বলে টাকা ফেরত দিতেন। মালিকের যতটা শক্তি দিয়ে আমার কাজ করা উচিত ছিল, টাইম তো দিছি, আমার মনে হয় টাইম তো দিছি, আমার মনে হয় মালিকের যতটা শক্তি দিয়ে কাজ করার দরকার ছিল, আমি মনে হয় অতটা শক্তি দিয়ে কাজ করিনি। যতটা শক্তি খাটায় মালিকের কাজটা করার দরকার ছিল, পুরা শক্তি মনে হয় আমি ব্যয় করি নাই। এই টাকা তো আমার জন্য হালাল না, এই বলে মালিকের টাকাটা ফেরত দিয়ে দিতেন। বলতেন, ভাই আমার টাকা, আপনার টাকা লাগবে না, আমি খুশি আছি, আপনি নিয়ে যান। এরপর উপবাস থাকতেন। কি হইল? রুহের তাকাত কেমন হয়েছে? এক লোক ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে যাইতেছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম ওই শূন্যে পড়া অবস্থায় লোকটাকে দেখছেন পড়তেছে, যখন একদম হাওয়ার মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে উঠছেন আল্লাহ, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা শূন্যের মধ্যে আটকে পড়ে গেছে। হালাল রুজির পাওয়ার কি, ক্ষমতাটা কি! এই জন্য আমার ওলামা হযরত ভাইয়েরা, তোলাবাই কেরাম, সাহাবাই কেরাম এই কোরআন নিয়েই থাকছেন, আমরাও এই কোরআন নিয়েই আছি। আমরাও নামাজ রোজা করি, ওনারাও নামাজ রোজা করতেন। বেশ কমটা হইলো, আমি শুরুর দিকে বলছিলাম 8টা দরজা, আমাদের 10টা দরজা সব খোলা না। আমরা আল্লাহ রহমতে 2-4-10টা দরজা অধিকাংশই বন্ধ করে ফেলছি, একটু গাফিলতির কারণে, বেখেয়ালির কারণে। কারো কোনো দরজা হয়তো খোলা থাকতে পারে, 1-2টা। ওই 1-2টা দরজা যদি কষ্ট করে বন্ধ করে ফেলি, ওয়াল্লাহ আমি মসজিদে বলছি, আল্লাহর কসম করে বলছি, কোরআনের ভাষ্য অনুযায়ী, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ পাক বলছেন যারা কোনো প্রকার গুনাহ করে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তাদেরকে আমার ওলি বানায় নেই। আর ওলি যারা হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকে না। ওলি যারা হয় তাদের জন্য ঘোষণা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলির সঙ্গে যে বেয়াদবি করবে, আমার ওলি চুপ থাকলেও আমি আল্লাহ ওই দুশমনের বিরুদ্ধে যুদ্ধ আমি ঘোষণা দিয়ে দিব। সেটা আমাদের হওয়া দরকার। বেপর্দা যেখানে হয় সেটা ব্লক দেওয়া দরকার। রুজিতে যদি সন্দেহ হয় বর্জন করা দরকার। ঘরের ভিতরে পর্দার খেলাপ যদি হয়, আল্লাহর ওয়াস্তে নিজের পরিবারের পর্দার ব্যাপারে শতবার সতর্ক থাকা চাই। 100 বরং 110। নিজের মেয়েরা হোক, নিজের ব্যাপারে হোক, নিজের ছেলের ব্যাপারে হোক, হালাল খাওয়ার অভ্যাস,
ঘরের মধ্যে নামাজ রোজা একটু তালিমের ব্যবস্থা চালু করা চাই। ইসলাম প্রচার সারা পৃথিবীতে 2 দিন পরে, কয়েকদিন পরে। বললাম না সাহাবায়ে কেরামের কথা বলছিলাম না, পুরো পৃথিবীতে ইসলাম প্রচার করছিলেন না নিজেরা তৈরি হয়েছিলেন? নিজেরা তৈরি হয়েছিলেন। ওই 1.25 লক্ষ দিয়ে সারা পৃথিবী আমাদের, ওই 1.25 লক্ষ তৈরি হয়েছিলেন। ফাউন্ডেশন মজবুত, পুরো পৃথিবী আমাদের। আজকে আমরা কাকে পেশ করব সেই লোক নাই। বহুত আছে কিন্তু পেশ করার মতো নাই, ভাঙ্গাচোরা। সেনাবাহিনীতে যারা চাকরি করেন, একটা লোক কি ল্যাংড়া আছে, অন্ধ আছে, কান কাটা আছে, হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, ঠোঁট কাটা আছে? কেন? একটা ফিজিক্যাল টেস্ট হয়, একটা মেডিকেল হয়। সেনা সদস্য হবেন, আপনার মেডিকেল আছে, আপনার ফিজিক্যাল টেস্ট আছে, আপনার উচ্চতা আছে, এরপরে আপনার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর আপনি একটা দেশের সৈন্য হবেন, আপনি ইসলামের সৈন্য হবেন। আপনার কি কোনো পরীক্ষা নিরীক্ষা নাই? ল্যাংড়া লুলা, হাত কাটা, পা কাটা, কান কাটা, নাক কাটা, ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বেন, মিছিল দিয়ে আসছে, আসরের পরে মাগরিবের নামাজ পড়ে নেই। কি ব্যাপার? টেলিভিশনে দেখে, হ্যাঁ দেখা যায় কিনা, বসে রয়েছে। কি ব্যাপার? দেখছে অনেক সাংবাদিক ছবি তোলে, এখন এসে টেলিভিশনের সামনে বসে রয়েছে। আপনার দিয়া ইসলাম প্রচার হবে? সবাই মিলে বলে ঘটনা কি, এত চেষ্টা করতেছি আমরা মিলে, ইসলামটা প্রতিষ্ঠা হইতেছে না। ল্যাংড়ারে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় না। 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম যেখানেই গেছেন কামিয়াব। আর হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলছেন যে কথাটা, সেটা হলো মুসলমানদের একটা কথা মনে রাখা দরকার। আজ পর্যন্ত এই যুগে, আগের যুগে, নবীর যুগে কখনো মুসলমানের সংখ্যা কাফের থেকে বেশি হয় নাই। সব সময় কাফের বেশি ছিল। সব সময় কাফের সংখ্যা কম ছিল না বেশি ছিল? তাহলে কি মুসলমানের বিজয় আসে নাই? অস্ত্রের সংখ্যা সবসময় কাফের বেশি ছিল, তাহলে সংখ্যায়ও কাফের বেশি, অস্ত্রেও কাফের বেশি। মুসলমানের বিজয় আসে নাই? গায়ের জোরে, সংখ্যার জোরে না আল্লাহর রহমতে? তাহলে আল্লাহর রহমতে মুসলমানের বিজয় আসছে, এখনো আল্লাহর রহমতে বিজয় আসবে। এখন আমাদের দরকার কি? অস্ত্রের, সংখ্যার না রহমতের? রহমত আসবে কেমনে এটা জানা দরকার। অভাব অস্ত্রের না, অভাব সংখ্যার না, অভাব মুজাহিদের না, অভাব রহমতের। হযরত থানভী বলেন রহমত আসার রাস্তা ওয়াহিদ, একটা, ইত্তেবায়ে শরীয়ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রহমত আসার রাস্তা কয়টা? ইত্তেবায়ে শরীয়ত। শরীয়ত মানা, এটা তো একটা অস্পষ্ট কথা আপনাদের কাছে, এটাকে আমি শর্ট করে দেই, গুনাহমুক্ত থাকা। রহমত আসার রাস্তা একটা, গুনাহমুক্ত থাকা। গুনাহমুক্ত থাকলেই রহমত আসবে। এই মুজাহিদ যেখানেই যাক সেখানে কামিয়াব হবে। আর প্রকাশ্যে কিংবা গোপনে, লোকালয় কিংবা নির্জনে গুনাহে লিপ্ত থাকবেন, আপনার দিয়ে কাজ হবে না। পাকিস্তানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বিশাল কনফারেন্স। এক বুজুর্গ হঠাৎ এসে চিৎকার শুরু করছেন, হবে না, হবে না, হবে না, আজকের মজলিসে হবে না। কি হয়েছে? বলল আমি দেখতেছিলাম, ওনার কারামত আমি দেখতেছিলাম, রহমতের ফেরেশতা আসতেছে আমাদের এই মজলিসের দিকে। দেখলাম ওই কোনা দিয়া কয়েকজন ক্যামেরা বাইর করছে ছবি তোলার জন্য, রহমতের ফেরেশতা উপরে চলে গেছে। যেখানে গুনাহ থাকে সেখানে রহমত থাকে না। একই জায়গায় দুই জিনিস থাকে না। যে ক্যামেরা দিয়ে ছবি তোলাতুলি শুরু হয়েছে, রহমতের ফেরেশতা চলে গেছে। আমরা ভুলে যাই, মনে হয় যেন আমাদের গায়ের জোরে এইবারে আমরা কামিয়াব হয়ে যাব। অথচ কোরআন শরীফ আল্লাহ পাক কি বলছেন? ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। কিচ্ছু হয় নাই হুনাইনে, দেখলা না তোমরা কত মানুষ কি মাইটা খাইলা? এত বছর আমি দয়া করছিলাম, এই বছর নাকি তোমরা লোক বেশি, আমার থেকে তোমাদের নজর সরে তোমাদের সংখ্যার দিক গেছিল, খাইলা নিমাই।
দরকার আল্লাহর দয়ার, আল্লাহর রহমতের, নুসরত পাওয়ার জন্য দরকার গুনাহমুক্ত থাকা। এই জন্য আমরা যে যেখানে দিনই খেদমতে আছি, যারা উস্তাদ আছি, আমরা আমাদের বুজুর্গানি দিন থেকে শুনছি নাবালেগ শিশুদের কোনো খেদমত না নেওয়া। পাশাপাশি আমাদের হযরতওয়ালাকে আমি দেখছি কোন জায়গায় গিয়ে খাওয়ার পরে হাত ধোয়ার জন্য একটা সাবান নিয়ে আসছে দৌড়াদৌড়ি করে। অবশ্যই হযরত জিজ্ঞাসা করবেন, সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখছি এই সাবানটা কার। একটা সাবান নিয়ে আসছে, মেহমানের জন্য হাত দিবে, একটা বাচ্চা বলে আমার আমার, খুদ দেখা গেছে বাচ্চাটা ছোট। ভাই, নাবালেগ বাচ্চা সাবান দিয়ে তো হাত ধোয়া জায়েজ নেই। বাবু জাযাকাল্লাহ, ভাই বাবা তোমাকে জাযাকাল্লাহ। এবার বড় একজনের সাবান নিয়ে আসছে বা কিছু একটা নিয়ে, হ্যাঁ ভাই ঠিক আছে। ঈদের আগের দিন না, আমার বাচ্চারা সহ গেছে, একজনের বয়স 17, আরেকজনের বয়স 15, আরেকজনের বয়স 13। তো তিনজনকে আমি কিছু কিছু হাদিয়া আমি তো দিছি, তো তাদের হাতে আমার হযরতকে হাদিয়া দিই। বাচ্চারা দেওয়া শিখুক, হযরতওয়ালার সঙ্গে একটা মহব্বত হোক। খামের ভিতরে করে বড়জন দিছে, দ্বিতীয়জন দিছে, আমি তো জানি তৃতীয়জন দিলে আটকাবে না। ভাই তোমার তো হাদিয়া দেওয়ার বয়স হয় না, বড়দের বয়স হয়েছে, ঠিক আছে তারা দিতে পারে, তারা প্রাপ্তবয়স্ক। 3 নম্বর জন 13 বছরওয়ালা গেলেই তো আটকাবে, এই তুমি হাদিয়া দাও, তুমি তো ছোট মানুষ। তারা আগে আমি কানে কানে বলে দিছি, তোমার আটকাইলে বলবা বাবার পক্ষ থেকে। হাতটা শুধু আমার, টাকা আমার না। হ্যাঁ ঠিক আছে, 1-2 যাওয়ার পরেই 3 গেলেই বললো তোমার কিসের হাদিয়া, তুমি ছোট মানুষ। বললো যে না, বাবার হাদিয়া আমার হাতে, ঠিক আছে। অথচ ছোট্ট মানুষের জিনিস হুজুর খান, খাই ফেললাম, হুজুর নেন, বেখেয়ালিতে হয়ে যায়। ছোট মানুষের জিনিস, ছোট মানুষের গামছা দিয়ে হাত মোছা, এটাও জায়েজ নেই। ছোট মানুষের দান সদকা গ্রহণ করা কিংবা করা, সেটা পর্যন্ত জায়েজ নেই। এই ক্ষেত্রে সহযোগিতা। এবং এক বেচারা 30 জন বুজুর্গের নিকট গেলেন, আসার সময় বললেন হুজুর একটু নসিহত। 30 জন বুজুর্গ ওই ব্যক্তিকে একটাই নসিহত করে দিচ্ছেন যে ভাই, আমরদ এবং আওরত এই ফিতনা থেকে সাবধান, শাহওয়াতের ফিতনা থেকে সাবধান, নিজের ইজ্জত এবং সতীত্বের চরিত্রের ব্যাপারে নিজেকে শতভাগ সাবধানে রাখবেন, সন্দেহ জায়গা থেকেও নিজেকে দূরে রাখবেন। কারণ হাদিস শরীফ আছে, ইত্তাকু মাওয়াসিআত তুহাম, মানুষ তুহমত দিতে পারে, গুনাহ না, তোমাকে কিছু বলতে পারে, ওই জায়গা থেকেও তুমি দূরে রাখো। ওই জায়গা থেকেও দূরে রাখা, এটা আমাদের কর্তব্য। আগে একটা যুগ ছিল, আলেমরা স্বাধীনভাবে ওয়াজ করতে পারতেন, অনেক কাজ করতেন, ছাত্র করে মাইরা ভূত বানায় ফেলতেন। অভিভাবকরা এসে বলতেন আল্লাহর জন্য দিছি, মানুষ করার জন্য যা করে করুক। ওয়াজে যা ইচ্ছা তাই বলতেন, এমন এমন আইন বিরোধী, রাষ্ট্রবিরোধী কথাও বলতেন না, অনেক কিছু বলতেন। বলা ঠিক ছিল না, আমি বলি না ঠিক ছিল, কিন্তু ফ্রি ছিল, আর চলো কেউ মাইন্ড করতো না। আর ওটা ওয়াজের ময়দানে হুজুরদের ফ্রি স্টাইল, কত কিছু যে বলতেন। এই দিনটা কি এখন আর আছে? এখন আর নেই। এখন আপনি আমি চতুর্মুখী, একদম ক্যামেরার সামনে, ডিজিটাল পৃথিবীতে। মাদ্রাসায় একটা শব্দ 19-20 করলে, একটা শাসনে 19-20 করলে, বয়ানে 19-20 করলে, লেনদেনে 19-20 করলে, মোবাইলে কথাবার্তা 19-20 করলে, মুহতামিম কথাবার্তা 19-20 করলে, কারোর সঙ্গে কথাবার্তা বললে, সব রাষ্ট্র আইন করে এখন মোবাইলে আড়ি পাতা রেডি করে দিছে। আপনি ভাববেন আমার মোবাইল আর সরকারের কাম নাই, আমার মোবাইলে সরকারি কর্মকর্তারা কান পাইতে বসে থাকবে, কাম নাই। কান পাইতে বসে থাকে না, কোটি কোটি শব্দ দিয়ে মেশিন পাইতে রাখছে। কোন মানুষ কারো কথা কান পাইতে বসে থাকে না, কোটি 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 শব্দ দিয়ে, যে এই শব্দ দিয়ে রাষ্ট্র, ব্যক্তি, চরিত্র, জেহাদ এবং নষ্টামি, অশ্লীল ইত্যাদি ইত্যাদি শব্দ দিয়ে, যত ধরনের আরবি, ইংরেজি, হিন্দি দিয়ে এই যারটার ব্যাপারে এই শব্দ আদান প্রদান হয়, মেসেজ হয়, ওই মেশিন তাকে সিগন্যাল দিবে এই মোবাইল থেকে এই শব্দ আদান প্রদান হচ্ছে। এইবার এটাতে হলুদ সিগন্যাল আসবে, আবার তারা স্পেশাল ভাবে এটাকে ট্র্যাক করবে। হ্যাঁ, এইবার দ্বিতীয়বার রেড সিগন্যাল আসবে, এইবার তারা দেখবে এটা কে। এবার বললে হ্যাঁ পাওয়া গেছে মোহতাইন সাহেব।
কেউ কান দেওয়া লাগবে না। এবং সংসদে আইন করে ওই মেশিন ইসরায়েল থেকে নিয়ে আসছে বহু বছর আগে, এটা এখন বাংলাদেশে রানিং। ইমাম সাহেবের মোবাইলও ট্র্যাক হয়, মুহতামিম সাহেবেরটাও ট্র্যাক হয়। এই জন্য এত অসাবধান থাকা যাবে না। কথা বুঝতেছেন? সহজ সরল, আমরা সহজ সরল থাকবেন। কিন্তু এমন অসাবধানতা, এমন সরলতা আমাদের কি ইসলাম শিখায় নাই? নবী মুনাফিকদের সঙ্গেও সংসার করছেন না? অসাবধান থেকে, বড় সাবধান থেকে। একত্রে মুনাফিকরা, নবীজি উহুদ বদরের কিচ্ছা বলতেছেন, যুদ্ধ করবেন, প্রস্তুতি নিচ্ছেন। মুনাফিকরা আবু জাহেলদের চর সামনে বসা, জীবনে কিচ্ছু করতে পারে নাই। দুশ্মনের সঙ্গে, দুশ্মনের লোক এখানে বসা, যাদের সঙ্গে যুদ্ধ হবে তাদের লোক বসা, কতটা সতর্ক থাকছেন নবীজি, জীবনে কিছু করতে পারেন নাই। তাহলে আমি আপনিও সতর্কতার সেই যুগ এখন আসছে। এই জন্য নারী সংগঠিত কোনো ব্যাপার, নারী ঝাড়বেন আর নারীর মাথা ঝাড়বেন আর তাবিজ দিবেন, এটা কিন্তু এখন আর অত সহজ না। নারী অভিভাবকের সঙ্গে কথা বলবেন, সহযোগিতা করবেন। ছাত্র পড়ে না, তার ছাত্রের জন্য একটি স্পেশাল পড়ায় দিবেন, খুব সাবধান। ইসলামের আমি আপনি ঠিকাদার না, অমুকের ছাত্রটাকে পড়ায় দিতেই হবে, মানুষ করেই দিতে হবে, কোনো দরকার নাই। তারটা তার, যার পুরুষ নাই এর পুরো গোষ্ঠীর মধ্যেও পুরুষ নাই, পুরা জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে ডাইরেক্ট বলে দিবেন তার বাবা কোথায়, ভাই কোথায়, মামা কোথায়, খালু কোথায়, ফুফা কোথায়, দাদা কই, নানা কই, কোন পুরুষ মানুষ দিয়ে যোগাযোগ করান, ফিনিশ। মা তারাক্তু বাদি ফিতনাতান আযাররা আলার রিজাল মিনান নিসা। ১৫০০ বছর আগে নবীজি বলে গেছেন যে আমার উম্মতের পুরুষদের জন্য নারীর চেয়ে ভয়ঙ্কর কোন ফিতনা আমি আর রেখে আসি নাই। মুফতি শফি সাহেব তাফসীর মারিফুল কোরআনে লিখছেন, শয়তানের চক্রান্ত সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ পাক বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়িফা। শয়তানের চক্রান্ত নিতান্তই দুর্বল। আর সূরা ইউসুফের মধ্যে বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম। নারীর চক্রান্ত ভয়ঙ্কর। নারীর চক্রান্ত বললেন ভয়ঙ্কর, শয়তানের চক্রান্ত বললেন দুর্বল। মুফতি শফি সাহেব লিখছেন, ওরে বাবা, শয়তানের চেয়েও নারীর চক্রান্ত মারাত্মক। এই জন্য এই রাস্তা থেকেও সতর্ক থাকা চাই। আরেক বিষয় হলো হিসাব নিকাশ। মসজিদে থাকেন, মাদ্রাসায় থাকেন, মুয়াজ্জিনিতে থাকেন, ক্যাশ বাক্সে থাকেন, লেনদেনে সাফ 3 জায়গায় লিখবেন, সাক্ষী 14 জন রাখবেন। গুড হিসাব, নাস্তা খরচ 30 টাকা, এরকম কোন শব্দ লিখবেন না। কে নাস্তা খাইছে, কোন দিন, কোন জায়গায়, কে খাইলো সেটা সহ, মুহতামিম সাহেবের অমুক মেহমান সহ নাস্তা খরচ 30 টাকা, তারিখ সহ। কথা বুঝেন নাই? পারপাস লিখবেন, কে নাস্তা খাইলো, কার উপস্থিতিতে, সেটাও লিখবেন। আপনি যেই হন, মুহতামিম হন, আপনি কেরানি হন, আপনি ইমাম হন, আপনি খতিব হন, আমাদের জন্য এই সমস্ত বিষয়গুলো আরো লক্ষ্য রাখা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সর্বোপরি কোন মোবাইল এমন নাই যেই মোবাইল চার্জ দিলে এই বছরের চার্জ আগামী বছর পর্যন্ত যায়, আছে? নাই। ঠিক আমাদের ইমানের মোবাইলের ব্যাটারিও একই রকম, এই চার্জ দিলেই চার্জ চলে যায়। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকলেই চার্জটা ফুল থাকে। এবার দেখা সাক্ষাৎ, যোগাযোগ, মোহাব্বত, এটা আমাদের আকাবের দেওবন্দ যাদের নাম আমরা নিয়ে চলি সবাই এমন ছিলেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দারুল উলুম দেওবন্দে ফতুয়া দেই, সবক পড়াই, হারচান্দকে দর্শ ফতুয়া বা দেওবন্দ। আমি ফতুয়া দেই, দর্শ দেই দেওবন্দে, লেকিন সবে বা খান কাহে থানা খুশতারাস, কিন্তু সপ্তাহে একটা দিন থানা ভবন গিয়ে হাকিমুল উম্মতের দরবারে গিয়ে থাকি একটা রাত। 6 দিনের ফতুয়া এবং দর্শের চেয়ে 1 রাত উত্তম। মুফতি শফি সাহেব তকি ইসমানী সাহেবের বাবা বলেন, 6 দিন পড়াই দেওবন্দে, 6 দিনের চেয়ে 1 রাত আমার শায়েখের কাছে গিয়ে থাকি থানা ভবন, সেটা উত্তম। আজকে আমাদের সেই চার্জ দেওয়ার জায়গাটা অফ হয়ে গেছে। কোন না কোন কামেল আল্লাহওয়ালা, যার যেখানে ভালো লাগে, কোন হক্কানি আল্লাহওয়ালার সঙ্গে অত্যন্ত
অত্যন্ত সুগভীর সম্পর্ক, মহব্বতে বায়াত হয়ে নিজের জায়গায় বসে থাকলাম। হযরত থানবী বলেন বিয়ে করে বিদেশ চলে গেছে, ওখান থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে বাচ্চা হয়েছে? হযরত থানবী বলেন হ্যাঁ, আওলাদ হু চুকি, হয়েছে তোমার বাচ্চা কাচ্চা কয়েকজন হয়েছে, আল্লাহর রহমতে আইসো। মুরিদ হয়ে নিজের জায়গায় বসে রয়েছে, কোনো যোগাযোগ নাই, যাতায়াত নাই, সম্পর্ক নাই। কোন আল্লাহওয়ালার সঙ্গে অত্যন্ত গভীর মহব্বতের সম্পর্ক, যোগাযোগ, যাতায়াত, নসিহত, যাওয়া আসা, একদম হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। দেখবেন আপনার অন্তর্জগৎ এবং ইহকালীন এবং পরকালীন সব দিক থেকে আপনি খায়ের বরকত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. يا إله العالمين تب علينا أجمعين. يا إله العالمين تب علينا أجمعين. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم. اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ ফরমান। আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে মানুষ বানায় দেন। আয় আল্লাহ আমাদেরকে শরম হায়া দান করে দেন। আল্লাহ আমাদেরকে গুনাহ ছাড়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ বন্দিগিওয়ালা জিন্দেগি দান করে দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সুন্নত মোতাবেক আদায় তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার হুকুম মোতাবেক জিন্দেগি দান করেন। হালাল রুজিতে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। ইত্তেবায়ে সুন্নতের নূরানি জিন্দেগি দান করেন। ঘরে ঘরে সুখ শান্তি দান করেন। বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানায় দেন। ঘরে ঘরে নামাজি বানায় দেন। আদব আখলাক ওয়ালা মানুষ বানায় দেন। যারা বিপথে চলে গেছে তওবা করার তৌফিক দান করেন। যারা যে কোনো কষ্ট পেরেশানিতে আছে আপনি তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ যারা জুলুম করে কষ্ট দেয় তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যাদের থাকার ঘর বাড়ি নাই ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ উলামায়ে কেরামের আয়োজনকে কবুল করেন। আয় আল্লাহ আপনি এই দরদ দিয়েছেন উলামায়ে কেরামের সিনায়, উম্মতের জন্য এই দরদকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ উম্মতের হেদায়েতের জরিয়া বানায় দেন। সকল ফিতনা থেকে উলামায়ে কেরামকে হেফাজত ফরমান। উম্মতকে উলামায়ে কেরামের কদর করার তৌফিক দান করেন। সব ধরনের মালি এবং জানি বিপদ আপদ থেকে আপনি রক্ষা করেন। আল্লাহ আলেম উলামাদের বহু রকমের খিদমত যেই নামে যেই ব্যানারে হোক আপনি কবুল ফরমান। আলেম তালেবে ইলমদেরকে আপনি রক্ষা করেন। মাদ্রাসা মসজিদ দ্বীনের মার্কাজগুলো আপনি হেফাজত করেন। যারা যেখানে আছে আপনি রক্ষা করেন। আল্লাহ আমাদের একজন মুসলমান ভাই বোন পৃথিবীর যে প্রান্তে আছে আপনি তাকে হেফাজত করেন। তার জান মাল ইজ্জত আবরু আপনি রক্ষা করেন। বিশেষ করে ফিলিস্তিনের ভাই বোনদেরকে আপনি রক্ষা করেন। আয় আল্লাহ আপনি তাদের দেশকে স্বাধীন বানায় দেন। বিশ্বে বিবেককে আপনি তাদের পক্ষে ভূমিকা রাখার তৌফিক দান করেন। জালেমদেরকে হেদায়েত দান করেন। যাদের ভাগ্যে হেদায়েত নাই আসমানি গজব দ্বারা ধ্বংস করে দেন। আয় আল্লাহ আমাদের দেশকে প্রকৃত স্বাধীন বানায় দেন। আয় আল্লাহ যাদের কারণে আমাদের দেশ আজ পর্যন্ত প্রকৃত স্বাধীন হইতে পারে নাই, আয় আল্লাহ তাদের জোর শক্তি আপনি থামায় দেন। আয় আল্লাহ তাদের জুলুম অত্যাচার আপনি বন্ধ করে দেন। আমাদের দেশের মানুষদেরকে সৎ বানায় দেন। চুরি ডাকাতি দুর্নীতি থেকে দেশকে মুক্ত করে দেন। দেশের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দেশের খাদ্যের ভেজাল, ওজনের ঠক, সরকারি সম্পদ লুণ্ঠন থেকে দেশকে মুক্ত করে দেন। আল্লাহ আয় আল্লাহ দেশের মাটির নিচে আপনি আয় আল্লাহ কুদরতি সম্পদ সেটার উত্তোলন যথাযথ ব্যবহারের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ
দেশের মৌলিক অভাবগুলো আপনি দূর করে দেন। আয় আল্লাহ, সারা পৃথিবীর মুসলমান শাসকদেরকে আপনি রহমত দান করেন। আয় আল্লাহ, তাদেরকে আপনি কোরআন হাদিসে আর ইসলামের মহব্বত দান করেন। আয় আল্লাহ, এই তাকওয়া সংগঠনকে আপনি এই এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, এই এলাকার ঘরে ঘরে এরুসিলায় দিনদার পরেজগার বানায় দেন। আয় আল্লাহ, হেদায়েতের আলো জ্বালায় দেন। যে সমস্ত দ্বীনি প্রোগ্রাম প্রকল্প তাদের হাতে আছে, সুন্দরভাবে সেটাকে বাস্তবায়নের তৌফিক দেন। আয় আল্লাহ, এই ব্যস্ততম সময়ে হযরত উলামায়ে কেরামের এখানে তশরিফ আওয়ারি অনেক মুসলমান ভাইয়েরা তশরিফ নিয়ে আসছেন। আয় আল্লাহ, সকলেই কোরবানিকে আপনি কবুল ফরমান। আমাদের দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। সকলের অন্তরে সমস্ত নেক দোয়া নেক আশা আপনি কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু